আপনি কি কারো নাম মনে করতে পারছেন না? কিংবা হুট করে কোনো কিছু থেকে বারবার মনোযোগ হারিয়ে যাচ্ছে? অথবা আপনি ধরুন কোনো একটা কিছু খুঁজতে রুমে গেলেন। যাওয়ার পরে কি খুঁজতে এসেছেন সেটাই আর মনে করতে পারছেন না। এই ঘটনাগুলো যদি আপনার সাথে প্রায় ঘটে থাকে, তবে বুঝে নেবেন আপনার ব্রেইন আপনাকে রেড ফ্ল্যাগ দেখাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা মনে করি এসব কিছু আমাদের বয়সের কারণে হচ্ছে, কিংবা মেন্টাল প্রেশার, কাজের প্রেশার, অথবা বিভিন্ন ট্রমা থেকে হতে পারে। অথচ কিন্তু অ্যাকচুয়াল যে কারণটা, সেটা হচ্ছে আমাদের ব্রেইন এফেক্টেড হওয়া শুরু করে দিয়েছে। আর আমরা মনে করে থাকি এই ইস্যুগুলো অনেক ছোট ছোট ইস্যু কিংবা ফানি কিছু। এগুলোকে আমরা যতটা হাস্যকরভাবে নিই, ততটা সিরিয়াসলি নিই না। আমরা আমাদের শারীরিক যে ইস্যুগুলো, ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে কথা বলি, কিন্তু এই যে আমাদের কগনিটিভ হেলথ, ব্রেইন হেলথ, এগুলো নিয়ে কথা বলি না খুব একটা। আমরা ভাবি আমরা আমাদের লাইফের লাস্ট স্টেজে গিয়ে এগুলো নিয়ে কথা বলবো, এগুলোর প্রতি যত্নবান হব। অথচ যেটা আমাদের ধারণার বাইরে, সেটা হচ্ছে এই যে ব্রেইন এফেক্টেড হওয়ার ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু অনেক আর্লি এজ থেকে শুরু হয়ে যায়। আমরা সেটা বুঝতে পারি না। তাই শুধুমাত্র লাইফের লাস্ট স্টেজে গিয়ে যত্নবান হব এমনটা না। আমরা আমাদের লাইফের যে প্রত্যেকটা এজে আমরা এগুলো নিয়ে অ্যাওয়ার থাকবো, যত্নবান হব। ইন্ডিয়ান যে অমৃতা হসপিটালের একজন নিউরোলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট ডক্টর অমিত কুমার আগরওয়াল এ ব্যাপারে 5টি এক্সারসাইজের কথা বলেছেন। তো আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওটি পোস্ট করলাম। তো প্রথমে উনি যেই এক্সারসাইজের কথা বলেছেন সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, যেটাতে আমরা আমাদের মনোযোগটা কন্ট্রোল করতে পারি, আমাদের মনোযোগটা ধরে রাখতে পারি। এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে এটা আমাদের মনোযোগ ধরে রাখতে অনেক বেশি সাহায্য করেছে। আর সেটা হচ্ছে আপনার যে ব্রিদিং এক্সারসাইজ, মানে আপনি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগী হবেন। অনেক সময় আমাদের মনোযোগ ছুটে যায়, তো আমরা আমাদের যে মাইন্ড, সেটাকে আবার ড্রব্যাক করব। তাহলে এই যে এক্সারসাইজটা বারবার করার ফলে আপনার মনোযোগটা অনেক বেশি স্থির হবে, এখানে আপনার অনেক বেশি দৃঢ়তা আসবে। সেকেন্ড যেটা হচ্ছে চাঙ্কিং ওয়ার্ড প্র্যাকটিস। চাঙ্কিং ওয়ার্ডটা হতে পারে মানে কোনো কিছুকে খণ্ড খণ্ড রূপে আমরা আমাদের মেমোরিতে গেঁথে রাখতে পারি। তো এই ক্ষেত্রে এটা আমাদের মেমোরি ভালো রাখতে অনেক বেশি সহায়তা করে। আমরা দীর্ঘদিন এগুলো মনে রাখতে পারি। যেমন কোনো ফোন নাম্বার আমরা একসাথে মনে না রেখে এগুলোকে কয়েকটা ভাগে, তিনটা নাম্বারে ভাগ করে আমরা মনে রাখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখাটা অনেক সহজ হয়ে যায় এবং দীর্ঘতর হয়। শুধু ফোন নাম্বারের ক্ষেত্রে না, আমরা ছোটোবেলায় অনেক কিছু শিখেছি, যেমন রংধনুর নাম, যে আসহ বেনি কলা, আসমানি, তো সবুজ, হলুদ, এভাবে করে আমরা শর্ট নামে শিখে নিয়েছি। তো এগুলোই হতে পারে চাঙ্কিং ওয়ার্ড। এরকম আরও বিভিন্ন কিছু আমরা মনে রাখার জন্য এভাবে করে শিখেছি। 3 নম্বর হচ্ছে দুটো কাজ একসাথে করা। তো যেমন আমরা যদি হাঁটতে হাঁটতে গান শুনি, তাহলে আমরা হাঁটছি প্লাস গান শোনাটাও একটু মাথায় আনার চেষ্টা করছি। কিংবা অঙ্ক করতে করতে গান শোনা, কিংবা হাঁটতে হাঁটতে কারোর সাথে গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে আলোচনা করা, কিংবা রান্না করতে করতে আপনি পাশাপাশি আপনার কাটাকাটির কাজটাও সেরে নিচ্ছেন। এরকম কয়েকটা কাজ বা দুটো কাজ একসাথে করে যে আপনি মেনটেন করার চেষ্টা করছেন, দুটো কাজই আপনি সমানভাবে শেষ করার চেষ্টা করছেন, তো সেটাই আপনার ব্রেনকে অনেক বেশি সক্রিয় রাখতে পারে। তো 4 নম্বর হচ্ছে কোনো কিছু ভিজুয়ালি মনে রাখার ব্যাপারটা। যেমন আমরা আগে ছোটোবেলায় অনেক কিছুই বই থেকে দেখে দেখে পড়তাম, তো পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেই লেখাগুলো চোখের সামনে ভেসে উঠত। এগুলো হচ্ছে ভিজুয়ালি মনে রাখা। বা আপনি যদি কোনো কমপ্লিকেটেড কোনো ছবির দিকে তাকিয়ে থাকেন, তো হঠাৎ করে আপনার অনেক কিছুই মনে আসবে, মাথায় আসবে।
তো এরকম ব্যাপারগুলো আসলে ভিজুয়ালি কোনো কিছু মনে রাখতে পারার ব্যাপারটা, এটাও কিন্তু আমাদের মেমোরিকে অনেক ভালো রাখে, আমাদের ব্রেইন হেলথটা স্ট্রং করে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে নতুন কিছু শেখার চেষ্টা করা। সেটা হতে পারে নতুন ভাষা শেখা, নতুন রান্না শেখা, মানে ক্রিয়েটিভ কোনো কিছু নতুনভাবে শেখার চেষ্টা করা। তাহলে আপনার যে মস্তিষ্কের সেন্সরি সিস্টেমের সব কিছু আপনার আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। তো এই 5টি এক্সারসাইজের কথা উনি বলেছেন, আমি জাস্ট সেগুলোই শেয়ার করেছি। হয়তো আরও বিভিন্ন কিছু এই ব্যাপারে, ব্রেইন হেলথের ব্যাপারে আমি শেয়ার করতে চলে আসতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে অনুপ্রাণিত করবেন। আপনাদের গঠনমূলক মন্তব্য আমার ভালো লাগবে এবং যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, টাটা।